নমস্কার, আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সুন্দরবনের পাখির জঙ্গলে যাব। এই নৌকাতে বসে আছি আর আমার ছেলেরা সব রেডি করছে। প্রচণ্ড গরম, রোদেরও তাপ, তো ওরা জল আর হয়তো মাছ ধরবে, কিছু জিনিসপত্র রেডি করছে। তো আমাকে এই নৌকার উপর বসিয়ে রেখেছে আপাতত। এই যে আমার আর এক ছেলে অনুপ, অনুপ আমাকে নৌকায় তুলে বসিয়ে রেখেছে। মাছ ধরার কিছু ভিডিও দেখাবো আন্টি আপনাকে। থ্যাংক ইউ। এই যে আমার পলাশ ছেলে অনুপ, আর অনুপকে তো আগে দেখিয়েছি, ওদিকে ক্যাপ্টেন কমলকেও দেখালাম। এই তিন ছেলে মিলে আমার আজকের আমরা এখন কাকিমাকে নিয়ে পাখির জঙ্গলে যাব। আমাদের এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী। গোমর নদীর ওপারে পাখির জঙ্গল, আর এটা লোকালয়ের জঙ্গল হলেও অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে বনভূমি রয়েছে। মূলত ম্যানগ্রোভ প্রজাতির যে গাছ সেগুলোই রয়েছে। গরান, বাইর, কেওড়া, ধুঁধুল, পশুর, হেতাল গাছ রয়েছে, গেওয়া গাছ রয়েছে। তো এখন এই যে নদীটা যাচ্ছে জোয়ারের টানে, আমরা সামনে কিছুটা গিয়ে বাঁ দিকে একটু এই নদীটা বেঁকে গেছে, আমরাও বেঁকে যাব। গিয়ে আবার বাঁ দিকে একটা ছোট খাল ঢুকে গেছে, যেগুলোকে ছোট খাড়িও বলা হয়, ঝোড়াও বলা হয়। আমরা সেই খাড়ির ভিতরে যাব কিছুটা, যেখানে দুধারে ওই বাইন গাছের ডালপালা এসে ঝুঁকে পড়েছে। আমরা তার ছায়ায় নৌকাটা বেঁধে ওখানে বেশ কিছুটা সময় কাটাবো। কাকিমা বোধহয় এই নৌকা বিহার ব্যাপারটা খুব একটা হয়নি এর আগে, নাকি? এইরকম ভাবে হয়নি। ঠিক, এ তো একদম র। কেমন লাগছে আপনার? দারুণ এনজয় করছি। আর ওই আমার ছেলে যেটা বললো নিয়ে যাবে পরবর্তীতে, সেটা দেখাবো। আমাদের নৌকা মাঝ নদীতে পড়েছে। এখানে ক্যাপ্টেন কমল বলল খুব টান, এইখানটা একটু টান। আর ওখানে ওই পাশে যে অনুপ, ওইদিকে ওইটা কি বলে আমি জানি না, এটাকে কি বলে? হাল না, হাল নাকি অনুপ কি দাঁড় ধরেছে অনুপ। কমলের হাতে ওটা বুটে। আচ্ছা, হ্যাঁ, এটা ভিডিওতে দেখেছি। যাই হোক, আর আমাদের ক্যাপ্টেন কমল হালে বসেছে আর অনুপ দাঁড়ে। অনুপকে বলছে যে যেহেতু এইখানে মাঝ নদী এবং খুব টান, জোরে বাইতে বলছে। পলাশ গান ধরেছে। নায়ের বাদাম তুইলা কুন্দুরে যাও চলিলা। আচ্ছা, আসুক। নাইয়ারি ক্যাপ্টেন বলল হ্যাঁ, ঝোড়াটা নায়ের বাদাম কুন্দুরে যাও চলিলা অচেনা সায়। এই যে বাঁদিকে সেই ঝোড়াটার মুখে আমরা এবার প্রবেশ করব। মনে আছে? চিংড়ি ধরে এইখানে নৌকা রেখে মা ছিল সেদিন, রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া হয়েছিল। আর এই পাখির জঙ্গলে কাকিমা এখন যদি নামি তাহলে বালতি ভর্তি হয়ে যাবে গেছো কাঁকড়া। এখান থেকে গেছো কাঁকড়া ধরেছি প্রচুর। এখন প্রত্যেকটা গাছে কাঁকড়া। কাঁকড়াগুলো এটা আমি সাবধানে করে নিচ্ছি। ওর গায়ে জল ওইটুকুই হয়ে গেলে কিন্তু এই খাড়ির মধ্যে আমাদের নৌকাটা থাকবে। অপূর্ব লাগে না কাকিমা? গাছে ডাল ধরবে, ওরা রেখে দাও। আমার ধরলেও ভালো হতো। জোয়ারের জলে গাছগুলো ডুবে গেছে। ছেলেরা কোথায় পাখি বলছে, আমি দেখতে তো পাচ্ছি না। যাই হোক, আমার লক্ষ্য এই গাছের মধ্যে নৌকা ঢুকবে। একদম জলের গায়ে যে ডালটা ছুঁয়ে আছে সেখানে। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। হ্যাঁ, ঘুরে দিচ্ছি, তুমি ছেড়ে দাও। গাছের ডালে
আরো মাথায় যাবি? নৌকাটাকে বাঁধবে। আরো মাথার দিকে যাবি? দুটো পাখি তো উড়ে গেল জঙ্গলের মধ্যে। নৌকা এই যে একটা কাঁকড়া গাছের মধ্যে আটকে আছে, গাছের ডালে। আরো দেখতে পাই কি দেখি, এই যে কাঁকড়া, কেঁচো কাঁকড়া বেয়ে বেয়ে উঠছে। এই কাঁকড়াগুলো কেটে আবার এরা আবার দোন ফেলে, মাছ ধরে। এই যে চোখটা দেখতে পাচ্ছি আমি। এই যে আর একটা অনুপ ধরতে চেষ্টা করছে, দু হাত দিয়ে হাত দাও। ধরেছে, অনুপ ধরেছে। ব্যাস, চলে গেল। এই জঙ্গলের মধ্যে নৌকাটা ভিড়িয়ে দিয়েছে ফুল জোয়ার, আর প্রচুর গাছ, গাছের মধ্যেও জল ঢুকে গেছে। এখানে আমরা নৌকা নিয়ে বসে আছি, খুব ভালো লাগছে। তবে এই জঙ্গলে কোনো ভয় নেই। ভয় নেই বলে ভাববেন না, জলে কিন্তু জলে কুমির আছে, কিন্তু কুমিরটা সাইজের সেদিন দেখেছিলাম, তাতে জলের কাছে আসার কথা না। ওই ওই কুমিরটা ব্যাপক বড় কুমির ছিল। ওই মালটা এই জোনের ভিতরে ও ঘোরাঘুরি করে, যে জল, এটা ওর নিজস্ব এলাকা। গেছো কাঁকড়াগুলো উঠছে, কিন্তু আমি একটাও নিতে পারলাম না। কি চালাক এরা। গেছো কাঁকড়া মেরে ভেবেছিলাম একটু কড়াই এনে একটা গ্যাস এবারে বানাবো। কাকুলি দি এরকম কাকুলি দি এই ভিডিওগুলো দেখে বলবে আপনি কোথায় গেছেন। আচ্ছা ঢুকলে যেমন আমি থাকতে থাকবো, একটা কাঁকড়া আমি দেখতে পেয়েছি গাছের। আর আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। আমরা এখানে একটু বসে আছি, একটু আর বেশ কিছুক্ষণ পরে বেরোবো, ঠিক আছে? ওই যে কাঁকড়া গাছের গায়ে উঠেছে, কি চালাক, ধরতে পারছি না হ্যালো, কাঁকড়াগুলোকে। কি বলছে ও পর্ব কেন দাদা দেখো কি ভালো লাগছে। মানে এই জঙ্গলটার নাম পাখির জঙ্গল, কিন্তু যেহেতু আমরা অনেক বেলাতে এসেছি, সেই জন্য কোনো পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি না। সব পাখি উড়ে গেছে। আজ দয়াপুরে থাকবে, কাল পাখিরা নাতে যাবে। আবার ওই বিকেলে আসবে পাখিগুলো না, শুয়ে। এই ব্যস্তময় জীবনের থেকে একটু গাছতলায় এসে রেস্ট নিচ্ছি। ওদিকে শুধু হইচই, এখানে একদম নিস্তব্ধ, কোনো চাপ নেই। আমারও তো মনে হচ্ছে আর তাইতে চাকরি সংসার কিছু ভালো লাগছে না। ভালো হয়েছে, ফোনের চার্জটা ফুরিয়ে গেছে, একেবারে সাইলেন্ট, কেউ ফোনও করবে না। আর এখানে খুব একটা নেটওয়ার্কটা সবসময় পাওয়া যায় না। সেটাই। এই কখনো দেখলাম রোডে, কখনো দেখলাম আমরা কাকে ফোন অন করা ভিডিও। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এই ছবিটা তুলে নিই। কি ভালো লাগছে জঙ্গলের ভিতরে, যেদিকে চোখ যায় শুধু গাছ আর ভিতরে ঘন জঙ্গল। সামনে তার মধ্যে নৌকো কিছু ঢুকবে না, হাঁটাই। শাহজাহানের আমল ছেড়ে দিই। পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি না, তোমরা দেখো গো আসিয়া তোমার ক্যামেরাটা কমলাহে নৃত্য করে থমকিয়া থমকিয়া। হ্যাঁ। তোমরা দেখো গো ওটা কালকের ছবি করবো। কমলাহে নৃত্য করে। এখন তোলা যাবে না দাদা, তুলো না, ওই ক্যামেরাটা তুলো। পলাদের ফোন থেকে একটা ছবি তুলছি তোমাকে ওইভাবে। তুই চাপ নিস না, তোর ছবি তো চাপ নিয়ে না, তুমি স্টাইল নিয়ে চাপ এরা নিবি না নৌকার কোনো। ভিতরে বসে আছে। একদম চাপ নিবি না কাকিমা। সেই হসপিটালের প্রথম রাত্রে গানের সেই ভুবন ভরিয়ে দেওয়ার অনুষ্ঠানটা একবার শুরু হয়ে যায়। হোক, বসুন, আপনি দাঁড়িয়ে থাকলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, বসলে আমি সব মিস করবো। সব মানে বাংলা, ওই আমরা যে বাংলা কি আপনি কি রবীন্দ্রসঙ্গীতের উপর বেশি না আপনার আমি কোনো কিছুতেই নেই। না এমনি শুনছি না, পলাশ একটু রবীন্দ্রসঙ্গীত কেন ও সব রকম। আর ও রবীন্দ্রসঙ্গীতটা বেশি না না, রবীন্দ্রসঙ্গীত। ওই ডাক্তার ভাইটা না, ওটা ভাইপো। ও পাখির জঙ্গলে এসেছি,
এখান থেকে খানিকটা বাদে আমরা ফিরে যাব, তো নৌকাটাকে একটু সরিয়ে নিয়ে যাই। আমরা এখন একটু সরিয়ে নিয়ে যাচ্ছি ওই দিকটা, কারণ গাছে গাছে ঠেকে যাচ্ছে। এখানে একটু জঙ্গলের ভিতরে প্রচুর কাঁকড়া এখানে। আর এই যে আবার আর এখানে এই গাছে ওটা কাছে যাবি এই ঝিনুকগুলো উঠেছে, ঝিনুক না এগুলো বাঁধা ছিল, শামুক, এগুলো উঠেছে, এগুলো সব জ্যান্ত। বিরাট গানের লড়াই হয়ে গেল। এই রয়েছে, তারপরে গেছো কাঁকড়া রয়েছে। গেছো কাঁকড়াগুলো দেখাতে পাচ্ছি না, ছোট ছোট, এর আগে 2-1টা আমি তুলেছি, কিন্তু যে গানের লড়াইটা চলছিল গেছো কাঁকড়া ধরতে পারছি না। নৌকাটাকে একটু সাইড করে নিয়ে যাই, না সব বেসুরে ছেলেরাই আমার শিখিয়ে দিয়েছে। ক্যামেরা বন্দি করিনি। এখানে প্রায় 1 ঘন্টা সময় কাটালাম। এবারে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। ঠিক যাচ্ছে, নৌকা ঠিক যাচ্ছে। আমি ঠিক নিয়ে যাচ্ছি। নৌকা ঠিক যাচ্ছে, নৌকা বাড়ির উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে? ওইদিকে যাবো না? না, আচ্ছা, এই দিকে। নৌকার মুখটা ঘুরে গেল। শান্ত স্নিগ্ধ সবুজ বনানী। বড় বোটে করে বাঁশ নিয়ে যাচ্ছে, আর মনে হয় খাট নাকি নিয়ে যাচ্ছে, চকচক করছে। না, ওটা পলিথিনটাই আছে। ও আচ্ছা, পলিথিন। এভাবেই পার করে। নদী পথে এভাবেই বাঁশগুলো নিয়ে যায়। যে কোনো Actually ফার্নিচার। আমাদের এখানে তো ম্যাক্সিমামটাই সব দ্বীপগুলো জল দিয়ে ঘেরা। এবার তার মধ্যে যখন কোনো জায়গায় কোনো মালপত্র নিয়ে যাওয়া হয়, বিশেষত নদী পথেই নিয়ে যাওয়া হয়, বাঁশগুলো বিক্রি করা হয় ওইভাবেই। কোনো কোনো ঘাটে ধরে, যারা যতটা বাঁশ নেয় ওখান থেকে নামিয়ে নেয়। ও, এরা ব্যাপারী? আমি ভেবেছি কেউ নিয়ে যাচ্ছে, মানে এরা ব্যাপারী। হ্যাঁ, ওই জন্য ধরে অন্যকেও নিয়ে গেলে বিক্রি করে নিয়ে যেত, ওরা সাজিয়ে দিচ্ছে। এই যে বললো বিভিন্ন ঘাটে ঘাটে এই বাঁশগুলো থামাবে, যদি কেউ কেনে ওখান থেকে কিনবে, আবার ওরা অন্য ঘাটে চলে যাবে। সেই কাশ্মীরের ডাল লেকের এই শিকারার মতো। শিকারাতে এইরকমভাবে পণ্য বিক্রি হয়, সেই টাইপের। আমাদের তো নদী পথে ছাড়া কোনো ইয়ে করার থাকে না। কাশ্মীরের নাম নিতেই ভয় করছে। না না, সব আবার শান্ত হয়ে যায়, এই আশা আমরা রাখি। তবে সত্যি খুব অবিচল একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে পুরো একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। আবার মাঝ নদীতে এসে পড়লাম, মাঝ নদীতে এসে পড়লাম আবার। বাড়ি ফিরছি। কি সুন্দর বাইছে, মজা। কিন্তু আমার হাতে দেবে না, কারণ এখানে দিলে আমার জিভ বেরিয়ে যাবে। না, তেমন কিছু না, একটু হয়তো 2-4 দিন এদের সাথে থাকলে আশা করি একটু শিখতে পারবো। বাইকের মতো এটা নৌকার চাবি। বাইকের চাবিটা রাখা আছে। সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে এই দ্বীপে যারা থাকে, আমাদের ডাঙার মতো এদের জীবন নয়। এই যে বোটটা যাচ্ছে, এ বিয়ে করতে যাচ্ছে, বর যাচ্ছে, বোটে করে বিয়ে করতে যাচ্ছে। এই নদীটার নাম গোমর নদী। এই বোটে করে বর আর বরযাত্রীরা যাচ্ছে। যদি অনেক বরযাত্রী যায়, আর একটা বোট নেবে ওরা। তো এদের লাইফস্টাইল এইভাবে, কিছু করার নেই। যে দেশে যেমন, সেই দেশে তেমন। এখন নদীতে ভাটা। একটু আগে জোয়ার ছিল, কিন্তু ভাটার টান শুরু হয়েছে।